আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় ৮ এর অনেক গুরুত্বপূর্ণ একটি টাইপের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে। ঠিক আছে? তো চলো আমরা দেখি এখানে কি আছে। তো আমরা এই ভিডিওতে আমি তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে মানে টাইপ ভিত্তিক এমসিকিউ তো তোমরা প্রায়ই দেখতেছো। তো আমি এখানে একটা টাইপ নিয়ে আলোচনা করব এবং এই টাইপটা যদি তোমরা ভালো করে পারো, তোমরা এই অধ্যায়ের প্রায় অনেকগুলো এমসিকিউ তোমরা পারবা। বলতে গেলে ম্যাক্সিমাম প্রশ্নই এই যে টাইপটা আছে এই টাইপটার উপর ডিপেন্ড করেই থাকে এবং এইটা যদি তোমরা বুঝো দেখবো তোমাদের যে সাধারণ গণিতেও অনেকটা উপকারে আসবে এই প্রশ্নগুলো। অর্থাৎ সাধারণ গণিতে এই টাইপের অনেকগুলো প্রশ্ন আসে, যদিও একটু ডিফারেন্ট ভাবে থাকে, কিন্তু এটার সাথে মিল আছে। ওকে, তো দেখো এবং আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা তো একটা প্রশ্ন এটা তো ক্যালকুলেশন করলে অনেক বড় হয়। এখানে দেখা গেছে এক একটা প্রশ্ন এত বড় করে আসছে প্রায় 4 মার্কের প্রশ্নের সমান। যদি তুমি এটা করতে যাও তো হচ্ছে 4 মার্কের একটা প্রশ্ন, তোমরা যদি এটাকে লিখিতভাবে করতে দাও, করে সমাধান করো বা আনসার বের করো, তাহলে অনেক সময়ের ব্যাপার। এত সময় কি তোমরা পাইবা? ৩-৪ মিনিট লাগবে, আরো বেশি লাগবে। তো শর্টকাট করে কিভাবে 10 সেকেন্ড 15 সেকেন্ডে করতে পারবো সেই টেকনিকটা আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো এটা কিভাবে দেখাবো। দেখো এখানে হচ্ছে tan থিটা সমান 5/12 এবং এখানে একটা শর্ত দেওয়া আছে পাই গ্রেটার দেন থিটা লেস দেন 2 পাই হলে cos থিটা সমান কত। তো প্রথম হচ্ছে এই শর্তটা বুঝো। মানে এখানে হচ্ছে tan থিটা সমান হচ্ছে 5/12। ঠিক আছে? তার মানে tan এর মানটা ধনাত্মক। আর এখানে বলছে 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট। তবে সে কোন চতুর্ভাগে আছে? প্রথম কথা হচ্ছে সে ধনাত্মক হওয়াতে সে তৃতীয় চতুর্ভাগে আছে। আমরা জানি tan প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক। তার মানে আমরা জেনে গেলাম যে তারা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। যেহেতু cos এর মান বের করার কথা বলছে, তৃতীয় চতুর্ভাগে cos টা কি? cos টা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে? তৃতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক। তার মানে এখানে মানটা আসবে ঋণাত্মক। তার মানে আমরা একটা জিনিস জেনে গেলাম যে এই দুইটা মান কিন্তু এখানে আসবে না, কারণ এই দুইটা মান ধনাত্মক। এবং হচ্ছে এই দুইটার কোন একটা হবে আনস। তো এটা কিভাবে হবে? দেখো আমরা cos থিটা সমান কি জানি? আমরা cos থিটা সমান জানি আহ, ভূমি বাই অতিভুজ। কবরে ভূত অনেক, সবাই জানো তোমরা যে কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। ভূমিটা উপরে, নিচে হচ্ছে অতিভুজ। কিন্তু এখানে কি আছে? এখানে আছে লম্ব আর হচ্ছে ভূমি। এখানে আছে কি? লম্ব আর ভূমি। ঠিক আছে? তো লম্ব আর ভূমি, তো লম্ব তো উপরেটা আর নিচেরটা হচ্ছে ভূমি। তো ভূমি হচ্ছে উপরে, এখানে 12 যাবে উপরে। তো যেহেতু উপরে 12, তো আমি আর নিচেরটা করতে হচ্ছে না। এই 3 নাম্বারটাতে হচ্ছে উপরে 12 আর এটা তো উপরে 12 নাই। তার মানে 3 নাম্বারটা হচ্ছে আনসার। ঠিক আছে? এখন এইভাবে যদি তোমাদের কোনটা না মিলতো, সবটিতে যদি তোমাদের মাইনাস থাকতো, তাহলে তো তোমাদের এটা করতে আর একটু সমস্যা হইতো। তাহলে তোমরা কিভাবে করবো? তখন হচ্ছে নিচে কি হইতো দেখো, এটা নিচে তো হচ্ছে অতিভুজ হইতো। তো অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এই দুইটার বর্গের সমষ্টির বর্গমূল। তাহলে 5 কে বর্গ করলে হচ্ছে 25, আর এইটাকে বর্গ হলে হচ্ছে 144। 25 আর 144 হচ্ছে 169। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 13 হবে। আর যেহেতু এটার ভ্যালুটা কি হবে? ঋণাত্মক, এটা শর্ত অনুসারে এখানে -12/13। একদম সহজ, তোমরা সহজে এটা করতে পারবো। ঠিক আছে? দেখো পরেরটা আসো। হ্যাঁ, এই নিয়মে আমরা করতেছি। দেখো sin থিটা সমান 4/5। ঠিক আছে? এবং এটা শর্তটা কি? হচ্ছে π/2 গ্রেটার দেন থিটা এবং লেস দেন পাই হলে tan থিটা সমান কত। এবার এটা কি বলছে? এক সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে ছোট। তো এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, আর কোনো অপশন দিছে না। এবং বলছে tan থিটার মান কত। তো দ্বিতীয় চতুর্ভাগে tan থিটার মান কিন্তু শুধু সাইন ধনাত্মক, আর সাইনের বিপরীত যেটা cosec হচ্ছে ধনাত্মক, আর সবগুলো ঋণাত্মক। তাহলে tan ঋণাত্মক হইব। তার মানে এখানে ঋণাত্মক ভ্যালুটা হচ্ছে গ্রহণযোগ্য। তার মানে এই দুইটা যে ধনাত্মক, এই যে এই দুইটা কিন্তু এখানে আসবে না। তার মানে এইটা আর এটা, এই দুইটার কোন একটা হবে আনসার। এখন আসো tan থিটা সমান আমরা কি জানি? আমরা tan থিটা সমান জানি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। আর sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব হচ্ছে উপরেরটা, আর নিচে কি হবে? ভূমি হবে। দেখো নিচে ভূমির বেলা হচ্ছে কি, এখানে তো অতিভুজ আছে, এটার বর্গ থেকে এটার বর্গের বিয়োগ। ঠিক আছে? এই যে এটার বর্গ থেকে এটার বর্গ বিয়োগ করলে আমরা নিচেরটা পাবো ভূমি। তো এটার বর্গ হচ্ছে 25, এটার বর্গ হচ্ছে কত? 16। 25 থেকে 16 গেলে কত? 9। 9 এর বর্গমূল করলে কত হবে? 3 এবং এখানে মাইনাস, তার মানে 4/3। হ্যাঁ, এই যে 4/3। সহজ হচ্ছে, তুমি যদি প্রথমে উপরেটা পেয়ে যাও তো নিচেরটা করারও প্রয়োজন নাই। এটাই হচ্ছে আনসার। এইটাই হচ্ছে শর্টকাট করার ট্রিক। হ্যাঁ, এরপর একটা দেখো tan থিটা সমান হচ্ছে কি -5/12 এবং বলছে tan থিটা আর sin থিটা একই চিহ্নযুক্ত। একই মানে এখানে tan থিটা ঋণাত্মক, sin থিটাও ঋণাত্মক। বলছে sec থিটা সমান কত। তার মানে tan আর sin একই চিহ্ন
যুক্ত হলে তারা কোন চতুর্ভাগে? একমাত্র প্রথম চতুর্ভাগ আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগে তারা একই চিহ্ন। যেহেতু ঋণাত্মক, একমাত্র চতুর্থ চতুর্ভাগে sin আর tan ঋণাত্মক, আর অন্যান্য যে চতুর্ভাগ আছে সেখানে কিন্তু দুইটা ঋণাত্মক হয় না। ঠিক আছে? ওকে। এখন হচ্ছে আমরা পাইছি চতুর্থ চতুর্ভাগ। আর চতুর্থ চতুর্ভাগে সে হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা ঋণাত্মক মানটা এখানে এই দুইটা ঋণাত্মক, এই দুইটা গ্রহণযোগ্য না এখানে। ঠিক আছে? ওকে। এখন এখানে আমরা sec এর যে সূত্রটা কি জানি? আমরা sec থিটা সমান জানি কি? ক পরে ভূতনিক তার উল্টাটা, মানে cos এর উল্টাটা। তো ভূমি বাই অতিভুজ, তার উল্টাটা হইব অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তো এখানে কি আছে? এখানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো ভূমিটা নিচেরটা ভূমি, এটা হইব সরি অতিভুজ বাই ভূমি। তো আমরা অতিভুজটা নিচে পাচ্ছি। ঠিক আছে? আমরা উপরে কি বের করব? অতিভুজ বের করব। ঠিক আছে কিনা? ভালো করে বুঝো। tan মানে এখানে কি আছে? লম্ব বাই ভূমি। আর sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে? তার মানে এই নিচেরটা হচ্ছে আমার ভূমি, আমরা ভূমিটা নিচে লিখে দিলাম। ঠিক আছে? এখন হচ্ছে অতিভুজটা আমাদের লাগবে। তো আমরা 12 দেখো, ধনাত্মক দুইটা মানের মধ্যে এই নিচেরটা এটা হচ্ছে 12 আর এটাই হচ্ছে আনস। ঠিক আছে? অতিভুজ বের করলে কি তোমরা বের করবো এই দুইটার বর্গের, হ্যাঁ, সমষ্টির বর্গমূল। তো এই দুইটার বর্গের সমষ্টি হইব 5 আর 12 এর বর্গের সমষ্টি হচ্ছে 169, বর্গমূল করলে কত হইব? 13 হচ্ছে 13, 13 বাই 12। ঠিক আছে কিনা দেখো, একদম সহজ কিনা দেখো তো। তোমরা কিন্তু একদমই অল্প, মানে 10 সেকেন্ডে তোমরা করতে পারবো যদি প্র্যাকটিস করো। ঠিক আছে? এই ব্যাপারটা তোমরা কি করবা? প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা, এই যে আমি যেভাবে বলছি, তুমি খুব সহজে কিন্তু তোমরা এটা করতে পারবো এবং অল্প সময়ে করতে পারবো। আর যদি তোমরা প্র্যাকটিস না করো, আমি যেভাবে বলছি এইভাবে প্র্যাকটিস যদি তোমরা না করো, তাহলে এটা অল্প সময়ে কখনোই করতে পারবো না। মাত্র 5 সেকেন্ডে তোমরা করতে পারবো। আমি চ্যালেঞ্জ করতেছি, এর চেয়ে সহজভাবে আর কেউ তোমাদেরকে দেখাইতে পারবে না। ঠিক আছে? আশা করি তোমরা আমার এই যে গুরুত্বপূর্ণ টাইপটা আছে, এই টাইপের এমসিকিউটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।